হ্যালো এভরিওয়ান, দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ফিজিক্সের এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং শুধু ফিজিক্স নয়, তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা এলপি সিবিডি টুতে ইলেকট্রিশিয়ান ট্রেডে পরীক্ষা দেবে কিংবা আরআরবি জেইর পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে টপিকটাতে কী হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স। এবার দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স, হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স কাকে বলি আমরা। তো বেসিক্যালি দেখো আমরা পড়েছি ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটিতে আমরা কী পড়েছি, ইলেকট্রিক কারেন্ট পড়েছি, রেজিস্ট্যান্স পড়েছি, ভোল্টেজ পড়েছি। তো ইলেকট্রোস্ট্যাটিক্সে এখানেও কিন্তু আমাদের চার্জের আমাদের কনসেপ্ট আছে। ঠিক আছে, যেমন কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা পড়েছিলাম যে চার্জ মুভিং করছে, চার্জ একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে মুভ করছে, হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল মুভ করছে। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে সেটা কিন্তু অন্যরকম। তো এখানে কী হবে, এখানে কি লিখবে যে হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্স হচ্ছে হুইচ ডিল উইথ চার্জেস at rest is called ইলেকট্রোস্ট্যাটিক্স। তো এখানে কী হচ্ছে, আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে যে চার্জ এখানে কী হবে, আমাদের রেস্ট থাকবে। তো এর একটা আউটকাম যদি বলি, যদি এক্সাম্পল বলি, তাহলে এক্সাম্পল আমরা বলতে পারি লাইটনিং। মানে আমরা লাইটনিং মানে কি জানি, আমরা যে হয় না যে লাইটনিং হলে বা বজ্র বিদ্যুৎ যাকে বলা হয় বাংলায়। এছাড়া আমাদের ক্যাপাসিটারের প্রিন্সিপাল পুরোটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা পার্ট। মানে ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে কি, হুইচ ডিল উইথ দ্য চার্জ অ্যাট রেস্ট, মানে চার্জ কী থাকবে, রেস্ট থাকবে, স্থির থাকবে। তো এই জন্য একে আমরা বাংলায় বলি স্থির তড়িৎ বলি। ঠিক আছে, তো এবারে বেসিক্যালি আমরা একটা বডিকে চার্জ কীভাবে করব না করব সেগুলো আমরা কী করে শিখব। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট আমরা দেবো যে মেথড অফ চার্জিং এ কন্ডাক্টর। মেথড অফ চার্জিং এ কন্ডাক্টর। তো একটা কন্ডাক্টরকে চার্জ করব, তার মেথড কী হওয়া উচিত। ঠিক আছে, তো কী হওয়া উচিত, দেখো এখানে তিনটে মেথড আমরা শেখাবো। একটা হচ্ছে আমাদের কন্ডাকশান, 2 নম্বর হচ্ছে আমাদের ইন্ডাকশান, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফ্রিকশান। ঠিক আছে, কন্ডাকশান যাকে আমরা পরিবহন পদ্ধতি বলি, ইন্ডাকশান যাকে আমরা আবেশ পদ্ধতি বলি, এবং ফ্রিকশান যাকে আমরা ঘর্ষণ পদ্ধতি বলি। তো এই তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা একটা কন্ডাক্টরকে কী করে চার্জ করতে হয় সেটা আমরা শিখব। এবারে দেখো অ্যাকচুয়ালি কী, দেখো চার্জ আমরা কী জানি, আমরা চার্জ বেসিক্যালি জানি যে পজিটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ হয়। তো এবারে সাপোজ কোনো একটা কন্ডাক্টর আছে, তো এই কন্ডাক্টরে যদি আমার পজিটিভ যে পরিমাণ থাকবে, যদি নেগেটিভ সেই পরিমাণ থাকে, তো সেই বডিটাকে আমরা কী বলি বলতো, নিউট্রাল বডি বলি। ঠিক আছে, বা আনচার্জ বডি বলি। কী বলি নিউট্রাল বডি। কেন নিউট্রাল বডি বলি, যে কারণ হচ্ছে দেখো, ধরো পজিটিভ 2 কুলম আছে এবং নেগেটিভ 2 কুলম আছে, তাহলে এখানে টোটাল চার্জ কত হচ্ছে, এখানে 0 হচ্ছে। তার মানে এখানে নেট চার্জ যদি 0 হয়, তাহলে সেই বডিকে আমরা কী বলবো, নিউট্রাল বডি বলবো। তো এই নিউট্রাল বডি বা আনচার্জ বডিকে কী করে আমরা চার্জিং বডিতে রূপান্তরিত করব, এই তিনটে প্রসেসের মাধ্যমে আমরা এটাকে করতে পারি। একটা হচ্ছে কন্ডাকশান প্রসেস। তো কন্ডাকশান প্রসেস কী করে হয়, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি কন্ডাকশান প্রসেস। তো কন্ডাকশান প্রসেস কীরকমভাবে করব, দেখো এখানে ডেফিনেশন কিছু জানার দরকার নেই, শুধুমাত্র প্রসেসগুলো জেনে না কীরকমভাবে প্রসেসগুলো হয়। ধরো আমি কি করলাম, একটা আনচার্জ বডি নিলাম। ঠিক আছে, একটা আনচার্জ বডি একটা ইনসুলেটরের উপর আমি রেখেছি। ধরো এরকম একটা আনচার্জ বডি আছে। আনচার্জ মানে বুঝতে পারছো যে নিউট্রাল বডি আছে, মানে যে পরিমাণ পজিটিভ আছে ঠিক সেই পরিমাণ তোমার নেগেটিভ আমার চার্জ আছে। ঠিক আছে, এটা একটা ইনসুলেটর, এই ইনসুলেটরের উপর কী করেছে, একটা আনচার্জ বডি, মানে আমি বিকে রেখেছি। ওকে, এই বিটা কি তাহলে, এটা হচ্ছে একটা আনচার্জ বডি। ঠিক আছে, আনচার্জ বডি। ওকে, তো এই আনচার্জ বডি যে কিনা আমাদের একটা কন্ডাক্টর। ঠিক আছে, দেখো আমরা কী করি, চার্জ করতে গেলে আমাদের বডিটাই কী হতে হবে, কন্ডাক্টর হতে হবে। ঠিক আছে, তো সেই রেসপেক্টে এটা কিন্তু একটা কন্ডাক্টর, মাথায় রাখবে এটা কিন্তু কন্ডাক্টর।
তুমি চাইলে ইনসুলেটরকে তুমি চার্জ করতে পারবে না, কারণ ইনসুলেটরের মধ্যে বাউন্ডারি ইলেকট্রন থাকে, অলরেডি আমি আলোচনা করেছি। তো এবারে কী করবো, নেক্সট প্রসেসে কী করবো, এখানে এই যে আনচার্জ বডি যেটা আছে, যেটা আমরা কন্ডাক্টর বলছি, তো তাকে যদি আমি একটা চার্জ বডির সাথে যদি কন্ট্যাক্ট করি, ধরো এরকমভাবে কী করলাম, ওই আনচার্জ বডি যেটা আমাদের একটা ইনসুলেটরের মধ্যে উপরে আছে, তো এর উপর যেটা বিটা আছে, তো এবারে কী করলাম, একটা চার্জ বডিকে নিলাম, ধরো এটা একটা হ্যান্ডেল ধরে নাও। তো এই চার্জ বডিতে এখানে ধরো পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, এটা একটা হ্যান্ডেল, এখানে পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জ কী করলাম, এখানে কানেক্ট করলাম, মানে এখানে ছুঁয়ে দিলাম, ঠিক আছে। তো এবারে কী হচ্ছে, যখন এই পজিটিভ চার্জ ছুঁয়ে দেবো, তখন এই যে আনচার্জ বডিটা এই কিন্তু পজিটিভ চার্জে রূপান্তরিত হয়ে যাবে। কেন, এখানে দেখো পজিটিভে পোলারিটি বেড়ে গেল, মানে ধরো বিতে তোমার আমার 3টে পজিটিভ চার্জ ছিল, 3টে নেগেটিভ চার্জ ছিল। এবারে এখানে যখন আমি একটা কন্ডাক্টর নিলাম, যেখানে এ হচ্ছে পজিটিভ চার্জওয়ালা একটা কন্ডাক্টর, যখন আমি এটাকে জয়েন করালাম, তখন কি হলো, এখানে পজিটিভে পোলারিটি বেড়ে গেল। তো যখন পজিটিভে পোলারিটি বেড়ে যায়, তখন ওই বি কন্ডাক্টর ইস বিহেভ লাইক এ পজিটিভ চার্জ। তো এই প্রসেসটাকে আমরা কী বলি বলতো, কন্ডাকশন প্রসেস, ঠিক আছে। চলে আসি নেক্সট প্রসেস, দ্যাট ইজ সেকেন্ড প্রসেসের নাম হচ্ছে আমাদের ইন্ডাকশন প্রসেস। তো ইন্ডাকশন যাকে আমরা বলি কি আবেশ প্রক্রিয়া, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রসেস বলতে পারবো। আবেশ প্রক্রিয়াটা কীরকমভাবে হয় দেখো, তো এখানে আবেশ প্রক্রিয়া হচ্ছে, দেখো এখানে কিন্তু বডির সাথে কোনো বডির কন্ট্যাক্ট হবে না, কিন্তু বডির সাথে বডির কন্ট্যাক্ট না হয়ে কী করে আমাদের ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে একটা আনচার্জ বডি বা নিউট্রাল বডিকে কী করে আমরা চার্জ বডিতে রূপান্তরিত করছি। ধরো এটা একটা কন্ডাক্টর নিলাম, ঠিক আছে, এই কন্ডাক্টারে পজিটিভ নেগেটিভ মিশিয়ে আছে, আমরা জানি কি পজিটিভ নেগেটিভ মিশিয়ে আছে, মানে এখানে এটাকে আমরা নিউট্রাল বডি ধরছি, ঠিক আছে, নিউট্রাল বডি, এটা কি ধরছি আমরা, নিউট্রাল কিংবা বলতে পারি কি আনচার্জ বডি, ঠিক আছে, আনচার্জ বডি, ওকে। তো এবারে কী করছি, আমি এখানে যে কোনো পোলারিটি একটা বডি, আমি এখানে একটা কন্ডাক্টর ধরছি, যে কোনো পোলারিটি, তুমি চাইলে পজিটিভ ধরতে পারো, চাইলে নেগেটিভ ধরতে পারো, যে কোনো পোলারিটি। তো এখানে ধরো আমি নেগেটিভ পোলারিটি ধরছি, ঠিক আছে, আগেটা পজিটিভ ধরেছি বলে ভাবছি যে শুধু পজিটিভ হয়, তা নয়, কিন্তু নেগেটিভও হয়। তো এবারে কী হবে, এখানে এই পজিটিভ পোলারিটি এখানে একটা হ্যান্ডেল করে দিই, আমি ধরে আছি তো সেই রেসপেক্ট আর কি। তো এখানে এই কন্ডাক্টরটাকে আমি কি করছি, এর কাছাকাছি নিয়ে যাব, ঠিক আছে, এর কাছাকাছি নিয়ে যাব। যখনই আমি কাছাকাছি নিয়ে যাব, তখন দেখো এই নেগেটিভকে দেখে এই যে নিউট্রাল বডির যে পজিটিভগুলো, তারা কি নেগেটিভের দিকে আকর্ষিত হবে, এবং নেগেটিভগুলোকে উল্টো দিকে চলে কেন বিকশিত হবে, কেন, আমরা লাইক পোল কী জানি, আমরা লাইক চার্জেস কী জানি, লাইক চার্জেস রিপেল করে, আর আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কী করা হলো, যখন আমি এটাকে কাছাকাছি নিয়ে আসছি, কোনো টাচ করার দরকার নেই, কাছাকাছি নিয়ে আসবে, তখন দেখতে পাবো নেক্সট প্রসেসটা দেখো, এই যে নিউট্রাল বডি যেটা আমি নিয়েছিলাম, যেখানে পজিটিভ নেগেটিভ মিশিয়ে ছিল, যে কটা পজিটিভ সে কটা নেগেটিভ ছিল, এখানে কী হয় বলো তো, একই দিকে পজিটিভগুলো একদিকে চলে আসবে, ঠিক উল্টো দিকে নেগেটিভগুলো চলে আসবে, এরকমভাবে সজ্জিত হয়ে যাবে। এবারে দেখো এই নেগেটিভগুলোকে যদি আমি আর্থিং করার ব্যবস্থা করি, এই নেগেটিভগুলো দেখো, এটা আর্থিংয়ের মাধ্যমে কিন্তু নেগেটিভগুলো বেরিয়ে যাবে। তার ফলে কি দেখো, পুরো প্রসেসে বা পুরো কন্ডাক্টরের মধ্যে আমরা কি দেখতে পাবো, শুধুমাত্র পজিটিভ চার্জওয়ালা আমরা কন্ডাক্টর দেখতে পাবো, শুধুমাত্র পজিটিভ চার্জ কন্ডাক্ট। তাহলে মানে কি দেখো, একটা নিউট্রাল বডি কী করে পজিটিভ চার্জ বডি রূপান্তরিত হলো আমরা দেখতে পেলাম। তো এটা চাইলে উল্টো প্রসেসও করতে পারো, তুমি এখানে পজিটিভ নিতে পারো, তাহলে কী হবে, পজিটিভ নিলে কি পজিটিভগুলো উল্টো দিকে চলে আসবে, মানে এইদিকে চলে আসবে, ওর নেগেটিভগুলো কাছে চলে আসবে, বুঝতে পারলে। পজিটিভগুলোকে গ্রাউন্ড করে দিলে, আর্থিং করে দিলে, তো তার মানে কী হলো, একটা নেগেটিভ চার্জ বডি এখানে রূপান্তরিত হয়ে যাবে, ওকে। তো চলে আসি লাস্ট প্রসেস, যাকে আমরা কী বলি, ইন্ডাকশন প্রসেস। লাস্ট প্রসেসের নাম হচ্ছে ফ্রিকশন, যাকে আমরা বলি কি ঘর্ষণ। তোমরা ঘর্ষণ অলরেডি জানো, ঘর্ষণের টপিক আমরা কভার করব। তো ঘর্ষণ হচ্ছে কি, মানে ঘষা থাকবে আর কি, মানে ঘষতে হবে, ফ্রিকশন করতে হবে। তো এখানে কি বলো তো, ধরো কোনো একটা গ্লাস রড আছে, ঠিক আছে, একটা রড আছে, তাকে কি করছি, এই গ্লাস রডকে কি করছি, আমি রাফট করছি, রাফট করবো, রাফট মানে ঘষবো, কাকে দিয়ে, আমি কোনো একটা সিল্কে দিয়ে আমি কী করছি, ঘষছি, এবং তারপরে কী করবো, সেপারেট করে দেবো।
সেপারেট করার পরে কী হবে, যে ফর্মার মানে যেটা গ্লাস রড ছিল সে কী হবে পজিটিভ চার্জওয়ালা হয়ে যাবে, মানে গ্লাস রড কী হবে পজিটিভ চার্জ হয়ে যাবে, গ্লাস রড ইটস বিহেভ এজ এ পজিটিভ চার্জ অ্যান্ড সিল্ক ইটস বিহেভ এজ এ নেগেটিভ চার্জ। ঠিক আছে, বিকজ এই রাবিং করার ফলে কী হচ্ছে বলো, রাবিং করার ফলে ইলেকট্রনগুলো কী হচ্ছে ট্রান্সফার হয়ে যায়। এর কারণটা কি আমি এখানে কারণটা লিখে দিচ্ছি, তোমরা অনেক এক্সাম্পলই ফ্রিকশানে পাবে, আমি বলে দেবো কোথায় কোথায় কী এক্সাম্পল আছে। সো ডিউ টু রাবিং some electron are transfer from glass to silk। দেখো ইলেকট্রন যখন সিল্কে চলে যাবে তখন ইলেকট্রন নেগেটিভ চার্জ, সিল্কটা কী হবে নেগেটিভ চার্জ বলা হয়ে যাবে এবং গ্লাস রোডটা কী হবে পজিটিভ চার্জ বলা হয়ে যাবে। এছাড়া দেখো আরও অনেক এক্সাম্পল ফ্রিকশানে কী হয়, যেমন ধরো তোমাদের এই যে আমরা পড়েছি না যে স্নান করে আসার পরে টিভির সামনে দাঁড়ালে দেখো আমাদের রন্টেগুলো খারাপ হয়ে যায়, কিংবা স্নান করে এসে চুলে চিরুনি দিলে যে চিরুনির ওই অংশটা যদি কাগজের টুকরোর সাথে কাছে রাখা দেবে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে, এই সমস্ত জিনিস আমরা এগুলো পড়ে এসেছি। এগুলো হচ্ছে কি ফ্রিকশনাল প্রসেস, একটা পজিটিভ চার্জ হয়ে যায় একটা নেগেটিভ চার্জ হয়ে যায়। তো এটা ছিল আমাদের আজকের টপিক, যে হোয়াট ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স এবং হাউ টু চার্জ এ কন্ডাক্টর। ঠিক আছে, পরের দিন আমরা আলোচনা করব কুলম্বস ল এবং আস্তে আস্তে এই ইলেকট্রোস্ট্যাটিক্স পার্টটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।